আপনি কি একজন মুসলমান? জি, আমরা সবাই বলি আমরা মুসলমান। কিন্তু আপনার হাত, আপনার মুখ থেকে অন্যরা কতটা নিরাপদ? ভেবে দেখছেন কখনো? হয়তো আপনি ৫ ওয়াক্ত নামাজ পড়েন, হয়তো রোজা রাখেন, হজের স্বপ্ন দেখেন, তবু হতে পারে আপনার মুখের একটিমাত্র বাক্য, আপনার হাতের একটিমাত্র আচরণ আপনার পুরো দিনকে ধ্বংস করে দিচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুসলমান সেই ব্যক্তি যার হাত ও জিহ্বা থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে। সহিহ বুখারীর ১০ নম্বর হাদিস। এই হাদিসটা ওটা ছোট, কিন্তু এর তাৎপর্য বিশাল। আপনি কি বাজারে গিয়ে দোকানদারকে হুমকি দেন? আপনি কি বাসে হেল্পারের সাথে কড়া ভাষায় কথা বলেন? সোশ্যাল মিডিয়াতে মতের মিল না হলে আপনি কি কমেন্টে গালি দেন, হেয় করেন? একটা ছোট শব্দ, তুই জানিস না কিছু, তোদের মতো মানুষ সমাজ নষ্ট করে, এইসব কথাগুলো হয়তো আপনি হেসে বলে ফেলেন, কিন্তু কারো মনে সেই আঘাত থেকে মাসের পর মাস ছাড়ে না। আপনার বলা একটি অপমানজনক কথা কাউকে আত্মহত্যার পথে ঠেলে দিতে পারে, আর আপনি গুনাহগার হতে পারেন তার মৃত্যুর জন্য। অফিসের বস হিসাবে আপনি অন্যদের সঙ্গে কেমন আচরণ করেন? বাসায় স্ত্রীকে কি কষ্ট দেন, ছোট করেন, মারেন? স্কুল শিক্ষক হয়ে বাচ্চাদেরকে বিনা কারণে গায়ে হাত তোলেন এবং অপমান করেন। আপনার হাতে যে শক্তি আল্লাহ দিয়েছেন তা দিয়ে কেউ কাঁদে, কেউ ভেঙে পড়ে, আর আপনি ভাবেন আপনি ঠিক। আপনার একটি ধাক্কা, একটি চর আপনার আমলের খাতা থেকে অনেক বেশি নেকি শুষে নিতে পারে। কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞেস করবেন, তুমি কি আমার বান্দাদের সম্মান রক্ষা করেছিলে? তুমি কি মুখের ভদ্রতা রক্ষা করেছিলে? তোমার ব্যবহারে কি মানুষ শান্তি দিয়েছে না আঘাত? আর যদি উত্তর হয় না, তাহলে হিসাব শুরু হবে। হ্যাঁ, আপনি রোজা রেখেছেন, আপনি নামাজ পড়ছেন, কিন্তু আপনি যদি কারোর সঙ্গে খারাপ ব্যবহার করেন, আপনার সেই নেক আমলগুলো তাকে দিয়ে শোধ দিতে হবে। একজন দুইজন নয়, হয়তো ২০ জন লোক এসে দাঁড়াবে আপনার বিরুদ্ধে। আপনি বলবেন, হে আল্লাহ, আমার তো আর আমল নেই। আল্লাহ বলবেন, তবে তাদের গুনাহ তুমি নিয়ে নাও। এইভাবে আপনি জাহান্নামের পথে ধাবিত হবেন, শুধু আপনার জিহ্বা আর হাত সামলাতে না পারার কারণে। সুতরাং এখনই সময় নিজেকে প্রশ্ন করুন, আমি মুসলমান শুধু নামেই নাকি ব্যবহারে? বাসায়, রাস্তায়, সোশ্যাল মিডিয়ায় যেখানেই থাকি, আমার মুখ, আমার ব্যবহারে কেউ যেন কষ্ট না পায়। আপনার একটা কোমল কথা কারো দিনের বিষাদ দূর করতে পারে। একটা সহানুভূতিশীল আচরণ কারো ঈমানকে টিকিয়ে রাখতে পারে। আপনার দয়া ইসলামের দাওয়া হয়ে দাঁড়াতে পারে। চলুন আমরা আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, আমাদের এমন মুসলমান বানাও যার হাত ও মুখ থেকে কেউ কষ্ট না পায়, বরং শান্তি ও ভালোবাসা পায়। হে আল্লাহ, কিয়ামতের ময়দানে আমাদের হাত ও মুখ যেন আমাদের বিরুদ্ধে সাক্ষী না দেয়। মনে রাখুন, একজন প্রকৃত মুসলমান হয় সে যে মানুষকে নিরাপদ রাখে, ভয় না। এই হাদিস শুধু মুখস্থ করার জন্য নয়, জীবন বদলে দেওয়ার জন্য। আল্লাহ তাআলা সর্বপ্রথম এই হাদিসের আলোকে আমাকে এবং সমস্ত মুসলমান ভাই বোন যারা এই ভিডিওটি দেখবে সবাইকে আমল করার তৌফিক দান করুক। আজকের মতো এখানে একটি হাদিস ও একটি শিক্ষা সিরিজ এপিসোড নিয়মিত চ্যানেলে আপলোড করা হবে। প্রত্যেকদিন একটি করে হাদিস এবং বাস্তব জীবনে তার প্রয়োগ সম্পর্কে আলোচনা করা হবে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট অবশ্যই করবেন। আর যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, শুধরে নেওয়া হবে ইনশাআল্লাহ। আজকের মতো এখানেই, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।